যখন যেটা পাই দিলে তো হইব না দোস্ত। মোবিল বইলা মোবিলই দিতে হইব। মোবিল বইলা টেবিল দিলে তো হইব না। ঠিক মোবিল দিলে ইঞ্জিনে গাছ জমবো না, ক্ষয় হইব না, অতিরিক্ত গরমও হইব না, গাড়িও যখন তখন বয়া থাকবো না। তাইলে এখন থেকে সব ট্রাকে মোবিল ডেলবেগ লেজেন্ডই দিমু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো, দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে অল্টারনেটর আছে, দেখেন এগুলোর ভিতরে 3টে করে টার্মিনাল আছে। খেয়াল করি আমরা, এখানে 3টা টার্মিনাল আছে। আমিও বোর্ডেও আপনাদের দেখাবো যে 3টা টার্মিনালের কোনটা কি নাম। এখানে কিন্তু এই 3টা টার্মিনালের ভিতরে একটা হচ্ছে সরাসরি, একটা পজিটিভ থাকবে, ঠিক আছে, বি পজিটিভ আছে একটা, বি পজিটিভ একটা থাকবে, আর্থিং একটা, আর ফিল্ড একটা। তো এখন এই যে এই অল্টারনেটর সার্কিটটা সব সময় ব্যাটারিকে চার্জ করে এবং গাড়ির যত প্রকার ইলেকট্রিক্যাল সিস্টেম আছে সকল ইলেকট্রিক্যাল সিস্টেমের বিদ্যুতের চাহিদা পূরণ করে, এটা আমরা সবাই জানি। তবে প্রশ্ন হচ্ছে, একটা ব্যাটারিকে যে সবসময় চার্জ করতে থাকে, সেই চার্জটা সাধারণত আমরা সবাই জানি চার্জ হলো 14.5 ভোল্টের বেশি যাবে না সর্বোচ্চ চার্জ। আমরা প্রয়োজন লিখে রাখবো, তাইলে কি হবে, 14.5 ভোল্টের বেশি যাবে না। কিন্তু বাকি চার্জ কোথায় যায় সেটা আমরা আজকে শিখাবো, ঠিক আছে। এখন সরাসরি আমরা বোর্ডে চলে আসি, দেখি এখানে দেখেন এই যে এখানে ব্যাটারির পজিটিভ যে টার্মিনাল একটা থাকবে না, এই যে এখানে থাকবে, তো থাকলে পরে এইটা এই যে এই টার্মিনালটা, এই তারটা মোটা থাকবে। মোটা কতটুকু থাকবে তো দেখি আমরা, খেয়াল করি। মোটা থাকবে, তাহলে মোটা থাকলে এই তারটা এরকম অনেক মোটা থাকবে, 1.5 সেন্টিমিটার থাকবে, ঠিক আছে। এই তারগুলা ডাইরেক্ট ব্যাটারির সাথে ডাইরেক্ট পজিটিভ যে তার, আমরা বাংলাদেশে অনেক ভুল করে থাকি। তার দেখবা চিকুন, না, এটা করা যাবে না। কারণ এটাতে তো ব্যাটারির পজিটিভ থেকে সেলফ স্টার্টার এবং অল্টারনেটর যে সমস্ত বিদ্যুৎ গুলো আসা যাওয়া করবে তার ভোল্টেজ একটু বেশি থাকে না, কারণ ইঞ্জিন যখন স্টার্ট করে ভোল্টেজ বেশি লাগে না, যার কারণে এই তারটা অবশ্যই 1.5 সেন্টিমিটার কম হলে গলে যাবে, গরম হয়ে যাবে। কথা বুঝতে পারছি কিনা? সে কারণে গেছে, দেখুন খেয়াল করো। তাহলে কি করে তোমার এই যে এখান থেকে যে ব্যাটারি যদি চার্জ করবে, ঠিক আছে না, চার্জ করবে না, ব্যাটারিকে চার্জ করবে, তো যখন চলবে ব্যাটারিকে একদম চার্জ করবে। তো চার্জ যখন করবে তখন তোমার এই দিক দিয়া সরাসরি বিদ্যুৎ এদিকে যাবে না? যাবে কিনা? যাবে। যখন এই ব্যাটারির ভোল্টেজ কত হবে, 14.5 ভোল্ট যখন হয়ে যাবে, তারপরে বাকি কোথায় যাবে, ঠিক না কথা? প্রশ্ন আসে না? দেখ, বা ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে একটা সার্কিট থাকে, দেখছো কোনোদিন? দেখবা ছোট একটা সার্কিট থাকে, এখানে জিনারেটরটা কি থাকে, জিনারেটর, আমরা জিনারেটর আঁকি এখন, দেখো ডাইরেক্ট হবে এরকম, খেয়াল করি আমরা, ডাইরেক্ট হবে এই জিনারেটর চিহ্ন, ঠিক আছে। তাইলে এইটা এখানে কিন্তু নেগেটিভ লাগানো আছে, বুঝতে পারছি কিনা? ডাইরেক্ট এক অংশের নাম কি, অ্যানোড, আর এক অংশের নাম ক্যাথোড, মনে থাকবে কিনা? এটা হলো অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। কিন্তু খেয়াল করি আমরা, এদিক থেকে এদিকে কি হবে, বিদ্যুৎ আসবে না? আসবে তো। আসলে পরে কি হবে, তোমার সরাসরি এই বিদ্যুৎটা এখানে যখন আসবে 14.5 ভোল্ট যখন হবে না, হওয়ার পরে সাথে সাথে কি করবে, জিনারেটরের মধ্যে বাকি ভোল্টেজটা আইসা ভোল্টেজে চলে যাবে। আমরা বুঝতে পারছি কিনা? এইটুকু হলো হিসাব। জিনিসটা খুব কঠিন, মনে থাকবে কিনা? মোটামুটি আমরা দেখ এইটুকু জিনিস, অর্থাৎ অল্টারনেটরের এই কাজটুকু আমরা এটা 12 ভোল্টের ব্যাটারিকে কিভাবে কতটুকু চার্জ করবে এবং চার্জ কতটুকু হয়, দেখছো 12 ভোল্টের ব্যাটারি চার্জ কত, 14.5 ভোল্ট, মনে থাকবে কিনা? ধন্যবাদ সবাইকে।